আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে সকাল সকাল ভিডিওটা শুরু করিনি। আজকে ভিডিওটা শুরু করেছি একদম 10টার পরে থেকে। সকালবেলা হালকা পাতলা নাস্তা করে তারপর এখন আমি একটু বাইরে যাব, আমার কিছু কাজ আছে। আর কাজ শেষ করে আসার সময় আমাকে কিছু বাজারও করে নিয়ে আসতে হবে, বাসার মোটামুটি কিছু জিনিস নিয়ে আসতে হবে। এখানে রেডি হয়ে নিয়েছি, আর যে ভাবলাম একটু ছবি ভিডিও নিয়ে নেই। আর তো এখন বের হয়ে যাচ্ছি। আর বাসা থেকে বের হয়ে দেখি আকাশে মেঘ করেছে, ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে বাজার করে নিয়ে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর থেকেই বাইরে যতক্ষণ ছিলাম বৃষ্টি ছিল, এর ভিতরে সব কাজকর্ম শেষ করেছি। তিল নিয়ে এসেছি, মাসকলাইয়ের ডাল নিয়ে এসেছি। তিল ভর্তা মেরাজের বাবার খুব প্রিয়, আমার আবার মাসকলাইয়ের ডাল ভীষণ প্রিয়। আমি সারা বছরই মাসকলাইয়ের ডাল খাই, আমার কাছে অনেক বেশি খেতে মজা লাগে। তারপরে সব বাজারপত্রগুলো গুছিয়ে রান্না করে চলে গিয়েছিলাম। আর আমি খিচুড়িটা একটু আগেই উঠিয়ে দিয়েছিলাম। বাইরে বৃষ্টি দেখে ভাবলাম যে রান্না করতে ইচ্ছে করতেছে না, ঝটপট যে রান্নাটা করা যায় সেই রান্নাটাই করবো। আমার খুব যখন একটু তারার ভিতর থাকি তখন আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করি। প্রেশার কুকারে 3টা সিটি দিলেই খিচুড়ি হয়ে যায়, এত অল্প সময় লাগে। আর সাথে একটা ডিম ভাজি করে নিলে তো হয়ে গেল। আর যে দেখা যায় এই খাবারটা খেতে সবসময়, আর বৃষ্টি হলে তো মেরাজের বাবা বাচ্চারা দুজন, ওরা সবাই খেতে পছন্দ করে। আমারও খুব তাড়াহুড়ার ভিতর হয়ে যায়। তো আমি ডিম 3টা নিয়ে নিলাম। আর যে মাসফিক ডিম ভাজিটা খায় না, মাসফিক দেখা যাবে যে খিচুড়িটা কোনো ঝোল দিয়ে খাবে বা শুধু খাবে, না হলেও ঘি দিয়েও খিচুড়ি খায়। তো এখন যে ডিম ভাজিগুলো করে নিয়েছি। আমার কাছে তো কোনো খাবারই ইজিলি এমন হয় যে আমি ব্রেড খেয়েও থাকতে পারবো, আমার কাজ করতে ইচ্ছে করে না। এমন লাগে যে আমি একা থাকলে দেখা যায় ব্রেড বিস্কিট খেয়েই আমার চলে যায়। আমার কাছে দেখা যায় কাজ করার চাইতে না খেয়ে থাকা অনেক ভালো, এরকম একটা অবস্থা হচ্ছে আমার। তো তারপর আমি আস্তে আস্তে সব কিছু করে নিয়েছি। আমার খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এইভাবে প্রেশার কুকারে খিচুড়ি কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই খিচুড়িটা যারা রান্না করেন না তারা একবার হলেও রান্না করে দেখবেন, অনেক বেশি মজা লাগে এবং এত বেশি ঝটপট হয়ে যায়, অনেক কাজেও আগে যায়। তো এখন আমার খিচুড়িটাও টেবিলে আমি দিয়ে দিয়েছি, তারপর ডিম ভাজিটাও দিয়ে দিয়েছি। এখন সব কিছু মিলে শুধু এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে খিচুড়ির লুকটা কত বেশি সুন্দর এসেছে। খিচুড়ি তো মাখানো খিচুড়ি কিন্তু সব কিছুর সাথে খেতে মজা লাগে। তো এখন যে আমি সেটা চটপট করে বেড়ে দিয়েছি আর কি। আর আমার একটা কালিজিরা ভর্তা ছিল গতকালকে, সেই কালিজিরা ভর্তা মেরাজে মাসফিক আবার কালিজিরা ভর্তা খেতে, খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করে। ডিম ভাজি কেন জানি এদিন খাচ্ছেই না। তো ফ্রিজে ছিল দেশি লেবু, এখন এটা দিয়ে আমরা খাবো। আসলে খাওয়ার জন্য অত কিছু করার প্রয়োজন হয় না। এই যে সিম্পলের ভিতরেও গর্জিয়াস কিছু খাবার আছে যেগুলো আসলে খেতে খুবই মজা লাগে। তো আমার সিম্পলের ভিতরে গর্জিয়াস খাবারগুলো খেয়ে নিয়েছি, আর সবাই খুব মজা করে খাচ্ছে। আর আজকে যেন খাবারের ভিতরে কেমন একটা স্পেশাল মনে হয় স্বাদ ছিল। আমার কাছে মনে হয় যেদিন আমি ঝটপট তাড়াহুড়া করে কোনো কিছু করি সেদিন মনে হয় খাবারটার ভিতরে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।